আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও একটা ক্যাপাসিটার দিয়ে 12 ভোল্ট সুন্দর একটা চার্জার তৈরি করা যায়। ডাউন ব্যাটারি হলেও চার্জ হবে ইনশাল্লাহ। এই ব্যাটারিটা একবারে ড্যাম, 0 ভোল্টেজ, কোনো ভোল্টেজই নাই। প্রমাণ সহ দেখিয়ে দিব। 2.5 একটা ক্যাপাসিটার, 4টা ডায়োড, একটা ইন্ডিকেটর লাইট এই লাগবে। আপনার ফ্যানের বাদ ক্যাপাসিটার হলেও হবে। ডায়োডের পজিটিভ দুই মাথা, যে দুই মাথায় সাদা দাগ থাকে ওই দুটাই পজিটিভ। পজিটিভ মাথা দুটো এক জায়গায় সুন্দর করে পেঁচিয়ে নিন দুটো ডায়োডের। মাত্র 50 থেকে 60 টাকা খরচা করে সুন্দর একটি 12 ভোল্ট চার্জার। এরপরে আর দুইটা ডায়োডের নেগেটিভ মাথা পেঁচিয়ে নিন, দুই ডায়োডের নেগেটিভ মাথা পেঁচিয়ে নিন। এই টেক বাংলা 7 চ্যানেলটি আমার নাই, চ্যানেলটি আপনাদের, এটাই আমি সবসময় মনে করি। বাস এবার চারটারে এক জায়গায় করুন। ডায়োড ব্রিজ হয়ে গেল। একবারে ডাউন ব্যাটারিও চার্জ উঠবে, সুন্দর একটি চার্জার হবে। এই যে চারটি এক জায়গায় হয়েছে, সাদা মাথা দুইটা পজিটিভ, আর যে মাথায় কোনো দাগ নাই দুইটা নেগেটিভ, আর দুই সাইডে দুইটা এসি। এই দুইটা দিয়ে এসি ভোল্টেজ ঢুকবে, ওই দুইটা দিয়ে ডিসি ভোল্টেজ আউটপুট হবে। আমার মনে হয় না যে এর থেকে ভালো করে কেউ বুঝিয়ে দিবে ইউটিউব ভিডিওতে। সুন্দর করে ক্যাপাসিটারের একটি লেগের সাথে লাগিয়ে নিন ডায়োডের এসির এক সাইড। যেহেতু এসি ইন ডিসি আউট, ডায়োডের কাজ শুধু এসির ডিসি বানানো। ডায়োডের যে সাইডে মাইনাস এবং প্লাস আছে সেটাই এসি। সুন্দর করে সোল্ডারিং করুন। হাতের কাজ সবসময় সুন্দর করবেন, ফিনিশিং সুন্দর করবেন। ইলেকট্রিক্যাল কাজ সবসময় সুন্দর ফিনিশিং করে করবেন এবং সতর্কর সাথে করবেন। ইলেকট্রিক কাজ খুব সতর্ক, খুব সাবধান। ডায়োড লাগানো হয়ে গেছে ক্যাপাসিটার এক লেগে। এবার আর এক লেগে, ক্যাপাসিটার আর এক লেগে লাগাবো এসি তার একটা, এসি কর্ডের তার একটি, এসি সরাসরি কারেন্টের ভোল্টেজ। ক্যাপাসিটারের এক মাথা দিয়ে কারেন্ট ঢুকবে, আর এক মাথা দিয়ে ডায়োডে যাবে। এই ক্যাপাসিটার ভোল্টেজটি কন্ট্রোল করবে। যদি 30 এম্পিয়ারের নিচে হয় 2.5 ক্যাপাসিটার দিবেন, আর ব্যাটারি যদি 30 এম্পিয়ারের উপরে হয় তাহলে 3.5 দিবেন। অ্যাকুরেট চার্জ হবে ব্যাটারি, সুন্দর চার্জ হবে, ব্যাটারি সহজে নষ্ট হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি নিজে প্রমাণিত। বাস হয়ে গেল এসি তার। ওই যে ডায়োডের ক্যাপাসিটার থেকে একটা আর সরাসরি একটা, এই দুটো হলো এসি। এবার হলো ডিসি। 180 বা 220 কিলো একটি রেজিস্ট্যান্স। ইন্ডিকেটর লাইটের যে লেগ বড় ওইটাই পজিটিভ, ওইটার সাথে পেঁচিয়ে ঝালাই করে দিন। ইন্ডিকেটারটা দেওয়ার মানে লাইনটা পেলো কিনা, চার্জ হচ্ছে কিনা। ইন্ডিকেটারে দুই লেগে অবশ্য পাইপ দিয়ে দিবেন, না থাকলে টেপ পেঁচিয়ে দিবেন। 1.5 ভোল্টের এলইডি লাইট। আপনার 150 কেউ দিতে পারেন, 170 কেউ দিতে পারেন, 220 কে দিলে লাইটটা আলো একটু কম হবে কিন্তু লাইটটা কাটবে না। সরাসরি এসির সাথে লাগিয়ে দিবেন, এসি কটের দুই মাথায় লাগিয়ে দিবেন, যে চার্জ হচ্ছে কিনা, লাইনটা পেলো কিনা, এইটুকুই ইন্ডিকেটর লাইটের কাজ। 220 কে ডিস্টেন্স দিয়ে দিবেন বা 180 কে দিয়ে দিবেন, সমস্যা নাই। 100 কেও চলে, কিন্তু 100 কে লাইটটা কেটে যেতে পারে। আমি 220 কেই দিলাম। চার্জার কমপ্লিট। এবার ডায়োডের নেগেটিভ পজিটিভ দুই মাথার থেকে দুইটা তার বের করে নেব। সুন্দর একটি চার্জার হয়, হাই পাওয়ার চার্জার। কমপক্ষে 20 এম্পিয়ারের কাজ করবে এটা। আমি যে ব্যাটারিটা চার্জ করবো একেবারে 0 ভোল্টেজ, কোনো ভোল্টেজ নাই, এটাও চার্জ উঠবে ইনশাল্লাহ। 120 এম্পিয়ার রিক্সার ব্যাটারি পর্যন্ত আমি চার্জ করেছি এটা দিয়ে, সুন্দর চার্জ উঠে। একবার বানিয়ে দেখুন। আমার ভিডিওগুলি যদি একটু আপনাদের কাজে আসে আমি নিজেকে চিরকৃতজ্ঞ মনে করব। খুব ভালো করে দেখবেন, ভালো করে দেখে শুনে লাগাবেন। চার্জারটি কমপ্লিট হলে আপনার মন মতো একটা কেসিংয়ের ভিতরে এটা ফিটিং করে নেবেন। ইন্ডিকেটর লাইটের লেগের ভিতরে একটা পাইপ দিয়ে দিবেন বা টেপ পেঁচিয়ে দেবেন, দুইটা যেন এক জায়গায় না হয়। বাস ব্যাটারিতে নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। আমরা কালো তার দিয়ে নেগেটিভ করেছি, দেখি ফলাফল কী আসে। একবার 0 ব্যাটারি, আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো। অনেকগুলি চার্জার আমি বানিয়েছি, ভালো চলে।
ট্রান্সফরমার ব্যাটারি বাদ হয়ে যায়, কিন্তু এটা ব্যাটারি বাদ হবে না, চলতেই থাকে। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথমে যাবে আপনার কাছে। সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিতে ভুল করবেন না, লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। দেখি কিছুক্ষণ চার্জ করে দিই। আমি মাত্র 5 মিনিট চার্জ করবো, এটা 5 মিনিট চার্জ করে দেখি ফলাফল কী আসে। 11 ভোল্টেজ উঠছে, একটি নষ্ট জিরো ব্যাটারি, বাদ ব্যাটারি 11 ভোল্টেজ হয়ে গেছে। যে ব্যাটারিটি একেবারে দুর্বল বা একেবারে নষ্ট, জিরো ভোল্টেজ, সেটি চার্জ দিবেন 6 ঘন্টা। আর যেটি মোটামুটি ভালো চলে সেটি চার্জ দিবেন 2 থেকে 2.5 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টা। 3 ঘন্টার বেশি কেউ চার্জ দিবেন না। আমার সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ।